বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান, ভোলা থেকে ইমতিয়াজুর রহমান এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। শুরুতে যাচ্ছি রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন? যুথিকা, জ্বালানি তেলের যে পরিমাণ আসলে সরবরাহ থাকার কথা সেই পরিমাণ কিন্তু সরবরাহ আসলে পাচ্ছে না পাম্প মালিকরা। তারা যেটি বলছেন যে বাঘাবাড়ি থেকে ৭৫% যে তেল দেওয়ার কথা ছিল সেই তুলনায় তারা প্রত্যেক সপ্তাহে 2 গাড়ি অর্থাৎ প্রায় ১৬০০ লিটার তেল পাচ্ছে। তবে আমরা রাজশাহী সাগরপাড়া যে পেট্রোল পাম্পটি রয়েছে সেখানে এসে দেখছি প্রায় তাদের কাছে ৩০০০ লিটার তেল মজুদ রয়েছে এবং তারা কিন্তু এই তেল সরবরাহ করছে। যদিও আসলে সংকট এখনও কেটে ওঠেনি। প্রত্যেক দিন আগের রাত থেকে শুরু করে একেবারে পরের দিন পর্যন্ত দুপুর গড়িয়ে গেলেও কিন্তু এখনও দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি, রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। একই সাথে যেমন কার এবং অন্যান্য পিকআপ ভ্যানগুলো রয়েছে, পাশাপাশি মোটরসাইকেলে যারা যাত্রী আছেন, চালক আছেন, তারাও কিন্তু এই লাইনে দাঁড়িয়ে আছে। আজকে থেকে পুলিশের পক্ষ থেকে, মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রত্যেক বেজোড় তারিখে বেজোড় রেজিস্ট্রেশন নম্বরদেরকে আসলে দেওয়া হবে এবং জোড় তারিখে জোড় রেজিস্ট্রেশন নাম্বারগুলোকে আসলে তেল দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে অন্যান্য দিনে যেমন ৩০০ টাকা থেকে ৪০০ টাকা বা কখনো ২০০ টাকা তেল দেওয়া হয়েছে, আজকে কিন্তু মোটরসাইকেলে ৫০০ টাকা করে তেল দেওয়া হচ্ছে এবং কার এবং পিকআপগুলো ১৫০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকা পর্যন্ত তেল দেয়া হচ্ছে। এই ক্ষেত্রে আসলে খানিকটা লাঘব হবে সমস্যার, সেটি বলছেন যারা তেল সংগ্রহ করতে আসছেন। তবে এই সমস্যার সংকট নিরসনের জন্য আসলে তেলের যে মজুদ সেটি যেমন বাড়াতে হবে, একই সাথে যে সরবরাহ পাম্পগুলো নেই সেই পাম্পগুলো কিন্তু আসলে সরবরাহ বাড়াতে হবে। যদিকা রাজশাহীতে প্রায় নগরীতে 11টি পাম্প, তার অর্ধেকেরও কম পাম্প কিন্তু আসলে তেল সরবরাহ করছে এবং শহরতলির যে সমস্ত পাম্পগুলো রয়েছে অর্ধ শতাধিকেরও বেশি, সেখানে কিন্তু অধিকাংশ আসলে বন্ধ থাকছে। এক্ষেত্রে আসলে যেমন দূরপাল্লা যাত্রীরা আসলে ভোগান্তিতে পড়ছে, যারা ব্যবসা করেন তারা ভোগান্তিতে পড়ছেন এবং তারা বলছেন যে তাদের যে কর্মঘণ্টা সেটি কমে আসছে। যারা চাকরিজীবী তারা আসলে নানা রকম সমস্যায় পড়ছেন। তার প্রত্যেক দিন কিন্তু 3টার সময় রাতে এসে যখন আসলে সিরিয়ালটি দেয়, পরের দিন 10টা পেরিয়ে গেলেও আসলে যখন না পাচ্ছেন তেল তখন অফিস যাত্রায় তারা ব্যাঘাত ঘটছে। অন্যদিকে একই সাথে কিন্তু কৃষিক্ষেত্রেও কিন্তু এর প্রভাব পড়েছে। সুতরাং সব কিছু মিলিয়ে যতদিন না পর্যন্ত আসলে তেল পাম্পগুলো নিয়ে সরবরাহ বাড়বে ততদিন এই সংকট থাকবে বলছে পাম্প ওনার্স মালিক অ্যাসোসিয়েশন। তো যুথিকাই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। এবার চলে যাবো ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, ভোলায় পাম্পগুলোতে ভিড় কেমন দেখছেন এবং অবৈধ মজুদ ঠেকাতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেখানে? যুথিকা, ভোলা জেলায় প্রায় 6টি পাম্প রয়েছে, জ্বালানি তেলের পাম্প। তার মধ্যে ভোলা সদর উপজেলায় 3টি এবং ভোলার চরপেশনে 2টি এবং লালমোহনে 1টি। প্রতিটি পাম্পে কিন্তু এখন তেলের সংকট রয়েছে এবং সংকটের কারণে কিন্তু যেই বাইকার রয়েছে, গাড়ির ড্রাইভার রয়েছে, তারা চালকরা রয়েছে, তারা কিন্তু এখানে আসছেন কিন্তু তেল নেওয়ার জন্য। প্রতিটি পাম্পে কিন্তু এখন দীর্ঘ সারি, বিশেষ করে সকাল থেকে রাত অবধি প্রতিটি পাম্পে আমরা দীর্ঘ সারি লক্ষ্য করেছি এবং পাম্প যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছে। তারা বলছেন যে ডিপো থেকে তাদের যে চাহিদা রয়েছে চাহিদার তুলনায় কম সরবরাহ থাকার কারণে কিন্তু তারা সঠিক মাত্রায় তেল সরবরাহ করতে পারছে না বলেও তারা জানিয়েছেন। এক্ষেত্রে প্রতিটি বাইকে তারা বিগত দিনে 200 টাকার তেল দিলেও কিন্তু আজকে থেকে কিন্তু 300 টাকা পর্যন্ত তেল দিচ্ছে এবং যেই সকল অন্যান্য যে ট্রাক ট্রলি এবং পিকআপ ভ্যান রয়েছে প্রতিটি গাড়িতে কিন্তু তাদের চাহিদার চেয়ে কম তেল সরবরাহ হচ্ছে বলে কিন্তু পাম্প কর্তৃপক্ষ। যারা আপনি যেমনটা বলছেন যে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা, গতকালকে ভোলার বিসিক শিল্পনগরী এলাকায় গতকাল রাতে একটি অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এতে করে প্রায় 2টি প্রতিষ্ঠানের গুদাম থেকে যেই মজুদের যেই কাগজপত্র না থাকার কারণে প্রায় ৬০০০ লিটার তেল, বিশেষ করে ডিজেল যে রয়েছে, ডিজেল জব্দ করা হয়েছে এবং 2 প্রতিষ্ঠানকে প্রায় ১.৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। তারা বলছে যে তাদের যে কারখানা পরিচালনার জন্য তারা বিপুল সংখ্যক সরকার যেই ডিজেল রয়েছে ডিজেল মজুদ করেছে, কিন্তু কাগজপত্র না থাকার কারণে এই দেশের যে ক্রান্তি লগ্ন এই সময়টা মজুদ করার কারণে কিন্তু ভ্রাম্যমাণ আদালতের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তাদেরকে জরিমানা করেছে ১.৫ লাখ টাকা। এছাড়াও কিন্তু যে তেল রয়েছে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথাও কিন্তু তারা জানিয়েছে। এই যখন পরিস্থিতি রয়েছে, এর পাশাপাশি কিন্তু ভোলার যে সকল ট্রলার মালিক রয়েছে তারা কিন্তু এই তেল সংকটের কারণে, ডিজেল সংকটের কারণে সাগরে যেতে পারছে না, মাছ শিকার করতে পারছে না। এতে করে কিন্তু কৃষিকাজও কিন্তু একরকম প্রভাব পড়েছে। কৃষিতেও কিন্তু ডিজেল সংকট, পেট্রোল সংকটের কারণে যে চাষাবাদ বা সেচ পাম্প সেখানেও কিন্তু অনেক অংশ বন্ধ হয়ে যাচ্ছে বলে কিন্তু আমরা দেখেছি। তবে একটা বিষয় জানিয়ে রাখি, ভোলা জেলার যে সকল যে খুচরা দোকানগুলো রয়েছে কোনো দোকানে
কিন্তু এখন জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। এতে করে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে প্রতিটি পাম্পেই কিন্তু যখনই পাম্পের পাম্প খুলছে তখনই কিন্তু ভোর থেকে কিন্তু তাদের সিরিয়াল লক্ষ্য করা গেছে। প্রতিটি বাইকই কিন্তু এখানে সিরিয়াল দিচ্ছে, রোদের মধ্যে রোদ উপেক্ষা করে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে কিন্তু পাম্পের থেকে তেল নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছে যে তাদের যে চাহিদা মতো তেল দেওয়া, কিন্তু তারা বলছে তাদের যেই ডিপো থেকে চাহিদা তুলনায় কম তেল পাওয়ার কারণে কিন্তু তারা তেল সরবরাহ করতে পারছে না। এতে করে ভোলার যে সকল ট্রাক ড্রাইভার রয়েছে, পিকআপ ড্রাইভার রয়েছে, তারা বিপাক রয়েছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে এই যে ডিপোতে কিন্তু সরকারি যে সকল দপ্তর রয়েছে সেখানে গাড়িতে তেল সরবরাহ করে, কিন্তু এই সরকারি দপ্তরে কিছু অসাধু ড্রাইভার রয়েছে, তারা কিন্তু এখান থেকে তেল সরবরাহ ছুটিয়ে কিন্তু তারা খুচরা বাজারে বাড়তি দামে বিক্রির লক্ষ্যে কিন্তু গাড়ি থেকে তেল সরানোর কারসাহায্য করছে বলেও কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে পেট্রোল পাম্প থেকে সর্বশেষ তথ্য। এ নিয়ে আরো জানবো রিফাতের কাছ থেকে। রিফাত, শৃঙ্খলা ফেরাতে ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে, এই ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণের চিত্র কেমন দেখছেন? আপনি জানেন যে আজ সকাল থেকেই আসলে সিরাজগঞ্জের যেগুলো পেট্রোল পাম্প রয়েছে সেগুলোতে ফুয়েল কার্ড দিয়ে তেল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। কিছুক্ষণ আগে জেলা প্রশাসক যিনি রয়েছেন সিরাজগঞ্জের আমিনুল ইসলাম, তিনি কিন্তু এই পার্ক ফিলিং স্টেশনের এসে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং এরপর থেকে যারা গ্রাহক রয়েছে তাদেরকে কিন্তু ফুয়েল কার্ড দেখে এই তেল কিন্তু তাদেরকে সরবরাহ করা হচ্ছে। তবে আমরা যে চিত্রটি সকাল থেকে দেখেছি যে আসলে এই তেল যে বিক্রি কার্যক্রম এটি শুরু হওয়ার আগেই কিন্তু যারা মোটরসাইকেল যাদের রয়েছে, পাশাপাশি ট্রাক, বাস, এগুলো কিন্তু এই পাম্পে এসে তারা কিন্তু দীর্ঘ সারি করে দাঁড়িয়ে রয়েছে এবং যাদের ফুয়েল কার্ড নেই তারাও কিন্তু অযাচিতভাবে এই পাম্পগুলোতে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে নির্দেশনা দেওয়া হয়েছে যে ফুয়েল কার্ড ছাড়া আসলে কোনো প্রকার পেট্রোল এবং অকটেন সরবরাহ করা হবে না, সে বাস্তবায়নেও কিন্তু জেলা প্রশাসনকে বিড়ম্বনায় পড়তে হয়েছিল। পরে কিন্তু জেলা প্রশাসক নিজে এসে সেই কার্যক্রম চালু করে গেছেন এবং এরপর থেকে কিন্তু আসলে এই ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ কার্যক্রম চলছে। তবে আসলে যারা আসলে ফুয়েল কার্ড নিতে পারেনি তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং গ্রাহক যারা রয়েছেন তাদেরকে কিন্তু ভোগান্তি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। তবে আরেকটি চিত্র আপনাকে যদি জানাই যে সিরাজগঞ্জে যেহেতু বাঘাবাড়ি অয়েল ডিপো রয়েছে, সেখান থেকে আসলে উত্তরবঙ্গের 16 জেলা সহ ময়মনসিংহ বিভাগের 4 জেলা, মোট 20 জেলায় কিন্তু জ্বালানি তেল সরবরাহ করা হয় এবং আমরা গতকালেও দেখেছি যে গতকাল 22,76,000 লিটার জ্বালানি ডিজেল কিন্তু সরবরাহ করা হয়েছে এবং সর্বমোট কিন্তু প্রায় 29 লাখের বেশি কিন্তু জ্বালানি তেল উত্তরের জেলাগুলোতে সরবরাহ করা হচ্ছে। কিন্তু আসলে যারা পাম্প মালিকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে চাহিদার তুলনায় কিন্তু যে সরবরাহ রয়েছে সেটি কিন্তু অনেকটাই কম। পাশাপাশি যারা পরিবহন সংশ্লিষ্টরা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে আসলে তাদের যে আসলে জ্বালানির চাহিদা রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা আসলে জ্বালানি পাচ্ছেন না, যে কারণেই কিন্তু আসলে এই যে যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন, যারা গ্রাহক রয়েছে, তাদের কিন্তু প্রতিনিয়ত ভোগান্তি বাড়ছে। সেক্ষেত্রে আসলে জেলা প্রশাসন কিন্তু বলছে যে ভোগান্তি নিরসনে কিন্তু এই ফুয়েল কার্ড বিতরণ এবং শৃঙ্খলা আনতে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। পাশাপাশি তাদের যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মজুত রোধে সেটিও কিন্তু তাদের কার্যক্রম চলছে। তো সিরাজগঞ্জের এই তেল বিতরণ কার্যক্রমের এই ছিল আমার কাছে সবশেষ। বিভিন্ন জেলায় জ্বালানির সংকট এবং ফুয়েল কার্ড বিতরণের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।